হাসান হাবিবের স্মৃতি বলতে এইটুকু আছে, এই স্মৃতি তাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। এত বড় একজন গুণী ব্যক্তির কবর, কি কবর তো নাই, স্মৃতিস্তম্ভ এই, আর কিচ্ছু নাই। মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতোয় কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে, মাছ কি হবে বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে, বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন হাড়ি। যে কবিতাটা পড়লাম, জানেন এই কবিতার লেখককে? আমার জানা মতে যারা 2000 সালের ছাত্র কিংবা 1990 সালের ছাত্র, তারা সবাই জানে যে এই কবিতাটির লেখককে। আর এই কবিতাটির লেখক যিনি, তিনি একজন আন্তর্জাতিক লেভেলের একজন কবি, তিনি হচ্ছেন আহসান হাবিব। তো আজকে অনেক আশা নিয়ে তার গ্রামের বাড়ি দেখার জন্য এসেছিলাম, কিন্তু গ্রামের বাড়ি এসে দেখি খুবই করুণ দৃশ্য। তার গ্রামের বাড়ি দেখার মতো কিচ্ছু নাই। তার গ্রামের বাড়ি শুধুমাত্র রাস্তার পাশে একটি নেম প্লেট ছাড়া তার গ্রামের বাড়িতে কিচ্ছু নাই। একটা ঘর আছে তার ভাইয়ের, তাছাড়া ওখানে দেখার মতো কিচ্ছু নাই। ওখানে যাওয়ার পরে খুবই হতাশ হয়েছে যে এত বড় একজন নামকরা ব্যক্তিত্ব, তার গ্রামের বাড়ি কিচ্ছু নাই। তার লাশটা পর্যন্ত ঢাকায় দাফন করা হয়েছে, তাছাড়া এই গ্রামের বাড়ি কিচ্ছু নাই। শুধুমাত্র গ্রামের বাড়িতে তার বাবার কবর, মায়ের কবর ছাড়া আর কিচ্ছু নাই। তো এখানকার স্থানীয় লোকজন আহসান হাবিব সম্পর্কে কিছু কথা বলল এবং আমরাও অনেক কথা শুনলাম। সেই বিষয়ে কিছু তথ্য এবং ওখানে কি কি কথা বললাম সেটা এক নজরে দেখে নিই। মাইকেল মধুসূদন বাড়ি ওনার বিশাল কিছু করেছে। ওনার একবারে বাড়ি আইছিল, এখানে একবার আইছিল মাত্র, আমরা দেখি একবারে আইছিল এক বন্যায়, ওনার বাবার কবর ধরে কই ওই সামনে কবর দেখার জন্যই আইছিল। না আইছিল, তখন ওই ঝিঙ্গে গাছ আছে না, হ্যাঁ টুনা থ্রিতে একটা গল্প, ঝিঙ্গে ফুল ঝিঙ্গে ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই কবিতাটা লেখছে এখানে বসে থেকে। আরেকটা কবিতা আছে না, মনারে মনা কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস। হ্যাঁ মিয়া, বাংলাদেশে যদি 10 জন হাই ক্যাটাগরির কবি থাকে তার ভিতরে একজন সে, আর সেই ব্যক্তির মানে কিছুই নাই, রাখা উচিত। না ওখানে অত সুন্দর নেম প্লেট দেখে ভাবছি মনে হয় কিছু আছে। হ্যাঁ হাই ফাই। উনি মারা গেছে কত বছর আগে? 20 বছর হয়েছে। এইটাই কি তার কি কিছু নাকি? না 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 না, ওটা ইদানিং মৌজা নাম্বারটা মানে দরজা কবি মেম্বার না বলতে বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে আপনি আহসান হাবিব দেখছেন? তাতে কয় বছর আগে আসছিল এখানে? 20 বছর 30 বছর? আরে বাবা, আচ্ছা। আমি কি বললাম, আপনি বোঝেন না? আমি তো বললামই যে উনি ইচ্ছা করলে বাংলাদেশে পিরোজপুরে লাল করে দিয়ে যেতে পারতো। কারণ শোনে না, ওনার ওই সময়ের কবি হচ্ছে আমাদের এলাকাতে মীর মোশাররফ। ওরে আল্লাহ কি করেছে! হ্যাঁ আহসান হাবিবের বাড়ি এইটাই মনে হয়। বিল্ডিং তো হতেই পারেন। এইটা হায় হায়, কেউই তো নাই।
এই হচ্ছে হাসান হাবিবের বাড়ি না? ভাইয়ের বাড়ি। ওই তো হইলে তোমার কিছু না, পৈতৃক সম্পত্তি বলতে কিছু তো থাকে। ওর বাড়ি লেখেন না, লেখেন পৈতৃক সম্পত্তি। হাসান হাবিবের বাড়ি, কিচ্ছু নাই, একজন প্রথম সারির কবি। দেখেন গ্রামের বাড়িটা কি অবস্থা। আর 7 আর 15 আর আছে 15 আর 7 এই মনে করে চলছে কি হায় হায়, এত একজন দামি কবিতা। আমার এটাও মীর মোশাররফের একটা মিউজিয়াম, তার সব কিছুই আছে, কিন্তু কবর কিন্তু ওখানে না, জানেন? কবর হচ্ছে বালিয়াকান্দি। ওখানে গেছেন? বালিয়াকান্দি থানা। হ্যাঁ, এটা পরে হচ্ছে ওদের সোনা সোনা সোনাপুর। ওই তো কি জায়গার নাম হচ্ছে ওই তো হইলে একটা ভাষার নাম। দেখেন এত একজন নামি দামি ব্যক্তির কিছুই নেই। হ্যাঁ, আসলে মানুষ মরে গেলে কার মূল্য থাকে না, ঠিক না? সাইদির বাড়ি গেছেন? কিছু আছে ওই জায়গায়? হ্যাঁ, হুম, হাসান হাবিবের স্মৃতি বলতে এইটুকু আছে, এই স্মৃতি। তাও স্পষ্ট বোঝা তাও যায় না। স্পষ্ট বোঝা যাচ্ছে না। এত বড় একজন গুণী ব্যক্তির কবর কি কবর? কবর তো নাই, স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ এই, আর কিচ্ছু নাই। তার রেকর্ড তো পরে দেবেন না? এই এলাকার বাসীর কথা এবং আমরা যে এক্সক্লুসিভ ভিডিও দেখালাম দেখে কি ভাবলেন, কি বুঝলেন? আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে এত বড় একজন নামকরা ব্যক্তিত্ব, এত বড় একজন উপসারের কবি, আর দেখেন তার গ্রামের বাড়ি কিচ্ছু নাই। এমনকি এই গ্রামের বাড়ি তার লাশটাও আসে নাই, তার লাশটাও দাফন করা হয়েছে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে। তাহলে বোঝেন এত বড় একজন নামকরা ব্যক্তিত্ব, তার কিচ্ছু নাই। আর যদি এরকম নামকরা ব্যক্তিত্ব এখন বর্তমান বাংলাদেশে কেউ হতো, কি করতো বলেন? দেখেন তার গ্রামের বাড়ি, তার ভাইয়ের কবর কিংবা তার মায়ের কবর, বাবার কবর ছাড়া আর কিছু নাই দেখার মতো। তার একজন ভাই একটা বাড়ি করছে, তাও এখন পর্যন্ত প্লাস্টার করতে পারেনি। তো দেখেন যে রাস্তা দিয়ে আসলাম, সেই রাস্তাটাও কত ভঙ্গুর অবস্থা, যে একজন নামকরা ব্যক্তিত্ব তার বাড়িতে যাব, সেই রাস্তাটাও অনেক কষ্টদায়ক বিষয়। আর তার স্মৃতি সম্বলিত কিছু নাই, শুধুমাত্র রাস্তার পাশে আহসান হাবিবের গ্রামের বাড়ি, এইটুকুই, এই নেম প্লেটটাই আছে, আর কিচ্ছু নাই। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে না, এরা শুধু মেধা এবং এরা শুধু বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, তারা তাদের আত্মীয় স্বজন, তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু সার্ভিস করেন নাই এবং নিজের অর্থ করেও বোঝান নাই। তারা শুধু মেধা
মেধা কিভাবে কাজে লাগাতে হয়, কিভাবে মানুষের প্রিয় পাত্র হতে হয় সেটা নিয়ে ভেবেছে। তো আমরা এটা দেখে মর্মাহত হলাম যে এত বড় একজন গুণী ব্যক্তি, তার কিচ্ছু নাই। তো এই ভিডিওটি, এই তথ্যটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।